সেই বিশাখাপট্টনম, এই ধোনি, মাঝে ১৯ বছর। বিশাখাপট্টনমের গ্রাউন্ডসম্যানদের সঙ্গে মহেন্দ্র সিং ধোনির তোলা একটি ছবি পোস্ট করে ওপরে ক্যাপশন দিয়েছেন চেন্নাই সুপার কিংস। দল হারলেও ধোনির মুখে হাসিটা স্পষ্ট। এ মৌসুমে আবারও চুল লম্বা রেখেছেন। ২০০৫ সালে বিশাখাপট্টনমের ওই দিনেও ধোনির চুল লম্বাই ছিল। পাকিস্তানের বিপক্ষে ভারতের তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান খেলেছিলেন ১৪৮ রানের ইনিংস। ভারতের কোনো উইকেট কিপার ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড ছিল সেটি, যেটি সে বছর ধোনি নিজেই ভাঙেন জয়পুরে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১৮৩ রান করে। ধোনি দিয়েছিলেন তার আগমনী বার্তা। মাঝে ১৯ বছর পেরিয়ে গেছে, কিন্তু স্মৃতিমেদুর ওই মাঠে যেন বদলায়নি কিছুই। দিল্লি ক্যাপিটালসের কাছে গতকাল চেন্নাই হেরেছে ঠিকই, কিন্তু হারার আগে ধোনি দেখিয়েছেন ঝলক, যে ঝলক এক ধাক্কায় আপনাকে নিয়ে যাবে স্মৃতির রাজ্যে, হয়তো ১৯ বছর পেছনের দিকে। মৌসুমের শুরুতে এবার ফিরোজ শাহ কোটলার বদলে বিশাখাপট্টনমের এ মাঠে ঘরের ম্যাচগুলো খেলছে দিল্লি ক্যাপিটালস। দিল্লির ঘরে মাঠ, সমর্থনটা তাদের পক্ষেই হওয়ার কথা ছিল, কিন্তু ধোনি নামার পর যেন বদলে গেল সব। বিশাখাপট্টনমের রাতে সবচেয়ে জোরালো উল্লাসটা এলো তখন, শিগগিরই সেটিকেও ছাড়িয়ে গেল পরেরগুলো। এই মৌসুমে ধোনি গতকালই প্রথম ব্যাটিংয়ে নামলেন। শিবাম দুবে আউট হওয়ার সময় চেন্নাইয়ের সমীকরণ ছিল বেশ কঠিন, ২৩ বলে ৭১ রান। সে সমীকরণ ধোনি মেলাতে পারেননি, তবে বিশাখাপট্টনমকে বিনোদন দিয়েছেন ঠিকই। মুকেশ কুমারের প্রথম বলে স্কোয়ার লেগ দিয়ে ৪। এর আগে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ধোনি সর্বশেষ ব্যাটিং করেছিলেন ২০২৩ সালের মে মাসে, ৩০৭ দিন আগে। কিন্তু নামটা যখন ধোনি, তখন সময় যেন মিলিয়ে যায়। মুকেশের শেষ বলে মারলেন আরেকটি ৪। এরপর দিনের সেরা বোলার খলিল আহমদকে ছক্কা, এক্সট্রা কভারের ওপর দিয়ে। শেষ ওভারে আনরিক নরকিয়া, চেন্নাইয়ের দরকার ৪১ রান। ধোনিও হয়তো জানেন সেটি সম্ভব নয় আর, কিন্তু বাইরে থেকে কেউ বিশাখাপট্টনম দর্শকদের উল্লাসের আওয়াজ ভুল বুঝতেই পারেন। মনে হবে চলছে টান টান উত্তেজনার কোনো ম্যাচ। নরকিয়াকে কভার দিয়ে ৪ মেরে শুরু করলেন, এরপর লো ফুল টসে ওয়াইড লং দিয়ে ছক্কা মারলেন এক হাত দিয়ে। দেখে কে বলবে আগামী জুলাইয়ে ধোনি পূর্ণ করতে চলেছেন ৪৩? শেষও করলেন ছক্কা মেরে। তাতে ২০ রানের হার আটকায়নি চেন্নাইয়ের। ২ ম্যাচ জেতার পর চেন্নাইয়ের এটি প্রথম হার। ২ ম্যাচ হারের পর ঋষভ পন্তের দিল্লির প্রথম জয়। তবে কে হারল কে জিতল ধোনি সমর্থকদের কাছে তখন সেটি যেন অর্থহীন।